সকাল সকাল ঠাকুর দেবতার নাম শুনছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে 4 তারিখ, সকালবেলা আমার হয়েছে আজকে 8:45 সময়। কালকে রাত্রিবেলা প্রায় 4:30 অবধি বসে আমি ভিডিও এডিট করছিলাম, একটা ব্লগ ভিডিও এডিট করলাম। ওই করতে করতে আমার বেজে গেছে 4:30। চলো এখন মা ব্রেকফাস্টে পাস্তা বানাচ্ছে। আমারই বানানোর কথা ছিল, বাট ফাইনালি সেটা মাই বানাচ্ছে। আমার ভরসায় থাকলে আজকে আর খাওয়া জুটতো না। মা, কি রান্না হবে? পটল আলু পোস্ত করব, পটল ভাজবো, আর ডিম করে দেবো। তো পটলেরই তো 13 পদ। আর কতগুলো পটল পেকে গেছে, এই পাকা পটলের পোস্ত ভালো লাগে না, ওই জন্য এটা নিবাতে হবে। কি করছে দেখো। কালকে ছোলা ভিজিয়ে রেখেছিল, ভেবেছিলাম আমি কালকে সন্ধ্যাবেলা খাবো। তারপরে তো কালকে সন্ধ্যাবেলা ঘুরতে বেরোলাম, তাই জন্য কালকে সন্ধ্যাবেলাতে আর খাওয়া হয়নি। এবার আজকে খাবো ভেবেছিলাম। সকালবেলা ব্রেকফাস্টে পাস্তাটা দেখে আমার আর মন করছে না সন্ন্যাস নিতে, তাই জন্য ভাবলাম পাস্তাই খাই। মা বেশ ভালো করে পাস্তাটা বানায়, আর মা গেছিল সকালবেলা রেশন আনতে। সেখান থেকে আসার পর মা এখন পাস্তা বানাচ্ছে। আমি ওই একদিন রান্না করেছি, ব্যাস হয়ে গেছে, রেস্টিং জোনে চলে গেছি আমি। মা আজকে এখন পাস্তা করছে। আর ওই যে বললো পটল পোস্ত করবে, পটল ভাজা করবে। দেখো আমাকে দেখতে দেখতে কৌটো কাটা ফেলে দিচ্ছে। দিওয়ালি কি ফুলঝড়ি কিছু তো একটা আমিও করবো, কারণ চুপচাপ বসে থাকতেও ভালো লাগে না। এইখানেই বসবো, বসে মার সাথে গল্প করবো, আর কিছু না কিছু তো করবো। ছোটবেলায় গোপাল ভাঁড়ের একটা গল্প পড়েছিলাম। গোপাল ভাঁড় বাঁশের মাথায় হাঁড়ি বেঁধে নিচে আগুন জ্বালিয়েছিল, রান্না হবে তারপরে খাওয়া হবে। আমার অবস্থা হয়েছে, মানে আমার মার অবস্থা হয়েছে তাই, ফ্যান জ্বালিয়ে রেখে গ্যাস জ্বালিয়েছে। ভাবো তাহলে। এদিকে পাস্তা বয়েল হচ্ছিল, আমি তো ভাবলাম ভাত হচ্ছে। যত রকম চুরি ছিনতাইয়ের গল্প শুনবি সব পুজো রাখবি। গরম গরম পাস্তা রেডি। আমাকে খেতে দিলে 2-5টা লঙ্কা মা বিনা পয়সায় দিয়ে দেয়। এত গরম খাওয়া আমার আবার পেটে সহ্য হয় না। এটা করার জন্য যতটা পেঁয়াজ দিয়েছি অতটা পেঁয়াজ আমি মাংসতেও দিই না। এতগুলো পেঁয়াজ দিয়েছি। জীবনটায় জ্বালা এত হারে বেড়েছে কি বলবো তোমাদের। সকাল থেকে ফোনটা আমার দিব্যি ছিল, মানে যেই ফোনটা আমি নর্মাল ইউজ করি অ্যান্ড্রয়েডটা, সেটা দিব্যি ছিল। আমি বসে মাকে মিন্ত্রাতে কিছু জিনিস দেখাচ্ছিলাম। ও মা, হঠাৎ করে কি সমস্যা, কি ব্যারাম চাগলো বুঝলাম না। ও দেখলাম আমি একটা ল্যাকমির কম্প্যাক্ট দেখাচ্ছিলাম, ওটা দেখলাম নেমে নিচে ছোট হয়ে গেল। ছোট হয়ে গেল তো ওটা স্ক্রিনে ভেসেই থেকে গেল, সে আর ঠিকই হলো না। ফোন এখন আমার অন হচ্ছে, সাইডে সুইচগুলো চাপ দেওয়া যাচ্ছে, ফোন ঢুকছে, মেসেজ ঢুকছে, সবই হচ্ছে, শুধুমাত্র আমি স্ক্রিনে টাচ করে কিছু করতে পারছি না। এবার ফোনটা যে আমি অফ করবো, সাইড বাটন চেপে ধরে থাকলে রিবুট আর সুইচ অফের অপশানটা আসছে, কিন্তু ওটাকে তো আমাকে সোয়াইপ করতে হবে। কোনো দিকে সোয়াইপও করতে পারছি না। এখন জানি না ওটা আবার কি গচ্ছা যাবে, আমার আর ভালো লাগছে না, জানো না। জীবনটা না মানে ঝাঁকানাকা হয়ে গেছে, অসহ্য লাগছে। স্নান করে আসলাম, দেখলাম আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আর আমাকে আজকে হেয়ার ওয়াশ করতেই হতো। স্নান টান করে আসলাম, এখন একটু ফ্রেশ লাগছে। ফোনটাকে আমার আর দেখতেও ইচ্ছা করছে না, বিশ্বাস করো। আমার টেনশনটা ফোনটা খারাপ হয়ে যাওয়া নিয়ে না, ফোন খারাপ হয়ে গেলে হয়ে যাবে, ফোন বহু পুরনো, সেটা বড় কথা নয়। বড় কথা আমার জীবনে একটাই, আমি টাইম কাটাবো কি করে? এই বাড়িতে তো কোনো চাপ না, আমি ওই বাড়িতে গিয়ে টাইমটা কাটাবো কি করে? সারাটা সন্ধে, মানে সন্ধে 6টা থেকে রাত্রির 12টা রিন্টু আসে, ওই 11:30 12টা। আমি কি করবো অতক্ষণ? এটা ভেবেই না আমার এখন কান্না পাচ্ছে, সত্যি কথা বলছি। দেখো ফোনটা অন করা যাচ্ছে, এই যে এরকম করলে, এক সেকেন্ড, এই যে ব্যাস। এবার আর স্ক্রিনে কোনোই কাজ করছে না। এই দেখো স্ক্রিন আমার আর কোনোভাবেই কোনো কাজ করছে না, যাই করছি কোনো কাজ হচ্ছে না, ব্যাস। এবার আমি যে অফ করব অন করব, এই রিবুট আসছে, রিবুটের বিরক্ত লাগছে। আর বকিস না তো, চুপ কর। এই ছাতাকে আমি কোনোভাবেই কিছু করতে পারছি না। আমার দেখে মনে হচ্ছে এক আছাড় মারি ঠিক হলে হয়ে যাবে, ভেঙে গেলে ভেঙে যাবে। ভালো লাগছে না, জানো তো। এসে প্রত্যেকবার একটা না একটা ব্যারাম জাগে, দেখো চেপেই থাকে তোর, মানে শান্তিতে হয়ে যাস না, সত্যি বিশ্বাস কর। হয় আমার শরীর আগে বেড়াচ্লি, পা কাটলি, নিয়ে হয়। এবার মানে শান্তি নাই জীবনে।
লোকে বলে না সুখে থাকলে ভূতে কিলায়, আমাকে ভূতে কিলায় না, ভূতে আমাকে মুখ পেঁচিয়ে লাথ মারে। বাইগান। মানে কি বলবো, আমার মানে অসহ্য লাগছে, অসহ্য লাগছে। প্রায় এখন 2টো বাজতে যায়, মা এদিকে চা করে নিয়ে এসেছে, মনটাই ভালো লাগছে না, তাই বসে চা খাচ্ছি। কালকে বেরিয়ে তো টুকটাক এই কয়েকটা জিনিস কিনেছিলাম, কয়েকটা মানে জাস্ট 3টে জিনিস। এবার সকাল থেকে ভেবেছি দেখাবো, কালকে তোমাদের তো বললাম যে আজকে দেখাবো। শোকের গুঁতোতে তো সে দেখাতে আমি ভুলেই গেছি, ভাবলাম যাই হোক দেখিয়েই দিই। নর্মাল 3টে জিনিস, এই যে ক্যান্ডিড এই পাউডারটা, কালকে তো তোমাদেরকে বললাম যে মার ইনফেকশন হয়েছে, সেই জন্য এই ক্যান্ডিড পাউডারটা নিয়েছি। সেকেন্ড হচ্ছে গিয়ে মার জন্য এই লুফাটা নিয়েছি, মার লুফাটার অবস্থা একদম জাতা, তো এই লুফাটা নিয়েছি। এটা 40 টাকা দাম বললো, দিয়ে 35 টাকা নিয়েছে। আর একটা ছোট সবকিছুতে জং পড়ে যাচ্ছে মনে হচ্ছে, গলা দেখো খ্যারখ্যার করছে, একটা ছোট এই লাল গামলা নীল ড্রাম শুরু করেছে। আর এই ছোট মার জন্য এই ওয়ালেটটা নিয়েছি। এই পম গুলো মার ভীষণ পছন্দ, আর এই সাইজের ব্যাগগুলো হলে কি মার বাজার দোকান করতে এরকম ভাবে হাতে নিয়ে সুবিধা হয়। এটার দাম যদি কেউ গেস করতে পারো কমেন্টে আমাকে অবশ্যই জানার মধ্যে টাকা পয়সা রেখে দিয়েছে সম্পত্তি। তো এই টুকটাক কালকে কেনা হয়েছে। বাড়ির লোকজন সব তানসেনের বংশধর, গেয়েই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে, তো চুপ করে না। লাঞ্চ কমপ্লিট করার পর দেখলাম বাইরে বেশ ভালোই মেঘ করে এসেছে, হয়তো একটু বৃষ্টি হতে পারে। এদিকে সকালবেলাতে মা এই রেড ভেলভেট কেকটা নিয়ে এসেছিল, তো ওটা দেখে আমার না এখন ভীষণ খেতে ইচ্ছা করছে। লাঞ্চ করে উঠেও আমার এটা খাওয়ার ইচ্ছে জেগেছে, তো খেয়েই ফেলেছি। বাচ্চা এখন পুরোপুরি 7টা, আমি মা বাবা 3জন মিলেই বেরিয়েছি আজকে একটু গঙ্গার ধারের দিকে যাবো। কালকে তোমাদের বলছিলাম, বলতে তো এত গাড়ির আওয়াজ হলো বলতেই পারলাম না। কালকে বাবারও যাওয়ার কথা ছিল, কিন্তু বাবার একটা কাজের জন্য বাবা যেতে পারেনি, তাই জন্য আজকে 3জন মিলে যাচ্ছি। চলো 3জন মিলে অনেক দিন বাদে এরকমভাবে কোথাও যাওয়া হচ্ছে, মানে কোথাও বলতে কাছে পিঠেই, বাট 3জন মিলে যাওয়া হচ্ছে। কালকে যখন এসেছিলাম এমন হাওয়া দিচ্ছে মনে হচ্ছে সব উড়িয়ে নিয়ে যাবে, আর আজকে আকাশে একদম ঘন হয়ে মেঘ জমছে, জানি না মাঝ রাস্তায় আবার বৃষ্টি আসবে কিনা। ছাতা তো আমরা নিয়ে নিই। জায়গাতে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, কি ভালো লাগছে দেখতে। এইটা তো ভালো ঠাকুর হয়। কালকে কেটলিতে এসেছিলাম, যাই প্ল্যান করছি সব ভেস্তে যাচ্ছে। ভাবলাম এখানটা করে গঙ্গার ধারে, অনেক আগে আমরা আসতাম, মানে এখনও বসে একটা দোকান আছে ওখানটাতে না, বেশ সুন্দর করে মুড়ি মাখায়, তার সঙ্গে চপ পাওয়া যায় অনেক রকম। তো ওখানটাতে আসবো ভেবেছিলাম মা বাবা আমি, কারণ বাবা মা দুজনেই চপ খেতে ভীষণ পছন্দ করে। ফাইনালি এখানে এসে আমরা চা অর্ডার দিয়েছিলাম, বাবা লাল চা খাবে বললো, আর আমার আর মার জন্য নিয়েছিলাম দুধ চা। এখানে এর আগের বারও চা খেয়েছিলাম মামনের সাথে এসে, চাটা বেশ ভালো লেগেছিল, এক গাদা মিষ্টি থাকে না। তারপর নিয়েছিলাম ঘুগনি, এই ঘুগনিটা সত্যি দারুণ করে, 10 টাকায় অনেকটা দেয়, আর টেস্টটাও বেশ ভালো লাগে। মা এখানে পেঁয়াজগুলো ফেলে দিচ্ছে, কারণ আমি না পেঁয়াজটা দিতে বলতে ভুলে গেছিলাম। মার এখনো ঘুগনি খাওয়া শেষ হয়নি, মা বসে খাচ্ছে, আমি আর বাবা সামনে এসে দাঁড়ালাম। আমাদের এখানে এত মোটর সাইকেলের বাপরে যাচ্ছে আর যাচ্ছে, মানে রাস্তা ক্রস করার জন্য ফাঁকা পাবেই না। জলটা এখন নেমেছে, আমাদের গঙ্গার জল যা উঠে এসেছিল। জায়গাটা দারুণ। বিয়ের পর আমরা পরের দিন সকালবেলাতে এখানে এসেছিলাম। আমার তখন ওই একটা ব্লগও আছে, তোমরা দেখতে, মানে আমি যদি পাই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ব্লগটা। ওই ব্লগটা দিনের বেলা এসেছিলাম আমরা, তখন আমি রিন্টু আর রিন্টু দুটো বন্ধু এসেছিলাম। আজকে গঙ্গাধারে একদম হাওয়া নেই, আর কালকে কি দারুণ হাওয়া ছিল। এখানে বসুন্ধরা পার্ক না, মানে কি বলবো, এটা বসুন্ধরা ওই সাইড একটা মন্দিরটা দেখালাম, তো পাশ থেকে এলাকাটা এখানটাতে এখন বসে আছে। এই সামনে ফুচকা আছে, ফুচকার এমন গন্ধ বেড়াচ্ছে, কি যে ক্রেভিং হচ্ছে। এই দেখো এই পাশটায় ফুচকা আছে, আর এই যে আমার বাবা মা বসে রয়েছে, যাওয়ার সময় খাবো। আমার মা বসে বসে বোর হয়ে গেছে, আমার বাবা মোবাইল খুঁচিয়েই যাচ্ছে।
দেখুন আমি আর মা ফটো সেশন করেছি, যেগুলো সব ইনস্টাগ্রামে পোস্ট করে দেবো। ওপরে দেখো সাইডে আমি দিয়ে দিয়েছি নাম। অনেকটা টাইম বসেছিলাম, তারপর আমি আর মা দুজনেই ফুচকা খেয়েছি। মার যেহেতু ওষুধ চলছে ওই জন্য মা শুকনো ফুচকা খেয়েছে, তাও খেয়েছে। তারপরে এখান থেকে এখন আইসক্রিম কিনলাম। বাবা আইসক্রিম খাবে না বললো, আমি আর মা দুজন আইসক্রিম কিনে চললাম এখন বাড়ির দিকে। আজকের মতো ঘোরাঘুরি শেষ। আইসক্রিম দিয়ে আমরা ফাইনাল টাচ দিয়েছি। চড়ে এসে আবার চড়তে বেরিয়েছি। রাত্রিবেলা আমার আর মামনের চড়তে বেরোনো হচ্ছে ম্যান্ডেটারি। বাচ্চা এখন প্রায় 10:45। তুই তো রাস্তা চিনিস বল? হ্যাঁ, গঙ্গার ধারে উঠবি তো? ইয়েতে উঠবো, পেট্রোল পাম্পে উঠবো। কোন দিক দিয়ে বলবো? বাবা মার সাথে ঘোরা কমপ্লিট করে বাড়ি ঢুকলাম ওই 9:45 নাগাদ। তারপর মামুন ফোন করেছিল, ও অনেকবার ট্রাই করেছে বাট আমার ফোনটা রিচেবল ছিল না। তো যাই হোক, দুজন মিলে এসে গঙ্গার ধারে অনেকটা টাইম ছিলাম, প্রায় 10টা 15 20 কি 10:30 ওরকম অবধি ছিলাম। একটা ভালো সময় কাটালাম। এখন চললাম বাড়ির দিকে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।